We want! We want! We want! তিনি বলেছিলেন যে যাত্রাবাড়ি যদি এই জুলাই গণ অভ্যুত্থানের স্টাইলিং গ্রাফ হয় তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে বাঁশের কেল্লা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে জুলাই এই গণ অভ্যুত্থানে যেইভাবে করে সাহায্য সহযোগিতা করেছে, জীবন জান মালের উপর দিয়ে তারা কি পরিমাণ তাদের আত্মত্যাগ করেছে, এইটা শুধুমাত্র ওই সময় রাজপথে যারা ছিল তারাই একমাত্র বলতে পারবে। তো ইদানিং একটা কথা খুবই শোনা যায় যে এগুলো আসলে আমাদের কাছে শুনতে খুব খারাপ লাগে। সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন প্রয়োজন ছিল আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আবার পড়ার টেবিলে ফেরত চলে গেছে। এইটা অনেকটা দুধ ভাতের গল্পের মতো, যে তুমি আসো, জীবন দাও, এরপরে আমি তোমার কিছু দেবো না, তুমি চলে যাও। মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের পরে যতগুলো কমিটি হয়েছে আন্দোলন কেন্দ্রিক বা হচ্ছে যেই দলগুলো রয়েছে, সেই দলগুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পার্টিসিপেশন কত পার্সেন্ট সেইটা আমরা জানতে চাই। মানে শুধুমাত্র যখন নিজের প্রয়োজন তখন শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আর যখন আমি সুফল ভোগ করবো তখন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় চিনি না, এই ধরনের দ্বিচারিতামূলক যে মনোভাব, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমরা চাই অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে আপনাদেরকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিতে হয়, ক্ষমতায় অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আপনাদেরকে ভাগিদার করতে হবে। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামের বাইরে এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলের সম্মিলিত একটা কোরআন হোক, যেই কোরআনটা শুধুমাত্র হবে বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। এবং আমরা আরেকটা কথা বলতে চাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যেইভাবে বাস নিয়ে নিয়ে আমাদের আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছে, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাছে ভীষণ কৃতজ্ঞ।